চাঁদপুর উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে মনোনয়নপত্র দাখিল করলাম। আমরা গাজীপুর আসনে সকল ভোটার এবং সর্বস্তর জনগণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা তাদের সকলের কাছে দোয়া চাই এবং সমর্থন। আমরা ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ যারা আমাকে এই ধানের শীষের প্রতীক প্রদান করে গাজীপুর এক আসনে নির্বাচন করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করি তার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায়। তো জনাব তারেক সাহেবের জন্য দোয়া করি, তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, তিনি যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে এই দেশের কাঙ্ক্ষিত জনগণের কাঙ্ক্ষিত সে গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করতে পারে। সর্বশেষ আজকে মনোনয়ন প্রাপ্তির পর দলের মধ্যে তাৎক্ষণিক যতটুকু মনোমালিন্য ছিল আজকের তার 90% আমাদের সমাধান হয়েছে ইনশাল্লাহ, যে কারণে আমাদের মনোনয়ন দাখিলে কিছুটা সময় লেগেছে, যেটা 11টার আগেই হওয়ার কথা ছিল। ইনশাল্লাহ আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আরও মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের অনেকেই আজকে সকালে থেকেই মনোনয়নপত্র তাদের হাত দিয়েই আমার হাতে বুঝিয়ে দিয়েছে এটা জমা প্রদান করার জন্য। অর্থাৎ দলের সিনিয়র নেতারা অনেক ত্যাগী, তারা সকলে এই গাজীপুর এক আসনে এই বিএনপি দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা আন্তরিকভাবে নিঃস্বার্থভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা নেতৃবৃন্দরও ঐক্যবদ্ধ করছি বা ঐক্যবদ্ধ হচ্ছি এবং আমরা সাধারণ ভোটার, পেশাজীবী সহ শ্রমিক ভাই বোন, আমাদের মমতাময়ী মা বোন, আমাদের হিন্দু ভাই বোন, সংখ্যালঘু অন্যান্য ভোটার সকলকে নিয়ে ইতিমধ্যে মত বিনিময় হয়েছে। আমরা আশা করি যে আমাদের আচরণবিধি উঠে যাওয়ার পর যখন আমরা স্বাভাবিক প্রচারণায় নামতে পারব তখন থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে গণজোয়ার সৃষ্টি হবে গাজীপুর এক আসনে ধানের শীষের পক্ষে। আমরা সকলে দোয়া আশীর্বাদ নিয়ে সমর্থন নিয়ে ইনশাল্লাহ 35 বছর পর গাজীপুর এক আসনটা বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে পুনরুদ্ধার করতে পারি। একজন প্রার্থী হিসেবে আমি যেখানে যা করা, যেভাবে যা করা, যতটুকু পরিশ্রম করা, বেঁচে থাকলে সুস্থ থাকলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভালোবেসে আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছে এই আসনটি পুনরুদ্ধার করার জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে আমি তা করবই ইনশাআল্লাহ। থেকে সকল কিছু করব, নেতৃবৃন্দ করবে এবং আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে তারেক সাহেব কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এই দেশের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, যে প্রত্যাশা ছিল, তা সহ এই দেশের বর্তমান প্রেক্ষাপট চাহিদা অনুযায়ী সকল প্রত্যাশা আমরা পূরণ করব যা 31 দফার মধ্যে নিহিত এবং আগামী কয়েকদিনের মধ্যে গাজীপুর এক আসনের প্রার্থী হিসাবে আমাদের নির্বাচিত হলে আমাদের কিছু উন্নয়ন পরিকল্পনা এবং কিছু প্রতিশ্রুতি থাকবে ভোটারদের কাছে, সেটা খুব অনতি বিলম্বেই আমরা লিখিত আকারে প্রকাশ করব যাতে আমাদের জনগণ বুঝতে পারে যে মেয়র মুজিবুর রহমান এখান থেকে নির্বাচিত হবে আগামী দিনে সরকারের পাশাপাশি তার এই সংসদ সদস্য হিসেবে এই গাজীপুর এক আসনের জনগণের জন্য তিনি কি ভূমিকা রাখবেন সেটাও আমরা প্রস্তুত করা প্রায় শেষ। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই সাংবাদিকদের মাধ্যমে তা আমরা জনগণের কাছে প্রকাশ করব। আমি আজকে এই মনোনয়ন দাখিলের পর আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমাদের সহযোগিতা চাই, গাজীপুর এক আসনের সকল ভোটার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা চাই এবং আমাকে নমিনেশন দেওয়ার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।